আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি। তো নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসলাম খুবই মজাদার লোভনীয় চিংড়ি মাছ ভুনার রেসিপি নিয়ে। এখানে বেশ মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ভোর-রাতের জন্য সেহরিতে আরকি। অন্য কোনো তরকারি দিয়ে খুব একটা ভাত খাওয়া যায় না। আমাদের বাসায় যদি চিংড়ি মাছ ভুনা করা হয় সবাই খুব পছন্দ করে। আর এইভাবে রান্না করলে তো ফ্যামিলির প্রত্যেকটা পার্সনের আর কোনো তরকারির দরকার হয় না। জাস্ট চিংড়ি মাছ আর চিংড়ি মাছে একটু গ্রেভি নিয়ে হাত চেটে-পুটে ভাত খেয়ে ফেলে। আমি কিন্তু এখানে জাস্ট একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলে হালকা করে চিংড়ি মাছগুলো ভাজা করে নিব। খুব বেশিক্ষণ ভাজতে যাব না। বেশি টাইম ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো কেমন একটা রাবার, রাবার হয়ে যায়। তো অল্প টাইম নামমাত্র ভাজা এরকম ভেজে নিয়ে তুলে ফেলছি। বেশ লাল, লাল হয়ে গিয়েছে মাছগুলো। এবারে চিংড়ি মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা, এই তেলেই আজকে রান্না করব। তো তরকারিটা খুব টেস্ট হয়। প্রথমে আমি ১ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে ভাজি করতে হবে যাতে এটা নরম হয়ে যায়। পেঁয়াজের কোয়ান্টিটি আমি কিন্তু একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা কিন্তু চিংড়ি মাছ ভুনায় বেশিই দিতে হয়, তাহলে গ্রেভিটা খুব ঘন হয়। আর সাথে দিয়ে দিলাম বাটা মসলা একটু রসুন আর একটু আদার পেস্ট। খুব বেশি মসলার দরকার নাই। তো যেটা করব এখন এই পেঁয়াজের সাথেই আরকি মসলাগুলো ভাজা, ভাজা করে নেব। যখন এক্সট্রা যে পানিটা আছে পেঁয়াজ আর এই বাটা মসলার পানিটা শুকিয়ে যাবে, তখন আমি এখানে গুঁড়ো মসলাটা অ্যাড করে দিব। তো দেখুন ভাজতে, ভাজতে পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে। আর অনেকটা পানিটাও শুকিয়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি গুঁড়ো মসলাগুলো এখানে এক, এক করে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো যার যে প্রয়োজন অনুযায়ী দিয়ে নিবেন। তবে আমার কাছে একটু চিংড়ি মাছের পরিমাণে হলুদটা বেশি দিলে ভাতটা যখন মাখানো হয় বেশ হলুদ, হলুদ হয়ে যায়, আমার কাছে খুব ভাল লাগে। তবে এক্সট্রিম কিছু না, পরিমাণ মতো দিতে হবে। তো এবারে আমি দিয়ে দিব ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন একটু কম দিচ্ছি কারণ এখানে আমি কাঁচা ঝালও ইউজ করব। কাঁচা মরিচের এটা একটু ঝাল, ঝাল করলে ভাল লাগবে। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো অল্প পরিমাণে। ধনিয়া গুঁড়োটা আমি অল্প ইউজ করছি। আর দিয়ে দিব অল্প একটু জিরা ফ্লেক্স। মোটামুটি অল্প, অল্প করে সব মসলা দিয়ে আজকে রান্নাটা ট্রাই করছি। তো মসলা দিচ্ছি যেরকম ঠিক সেরকম মসলার যাতে এক্সট্রা কোনো গন্ধবাস না থাকে কাঁচা, সেই দিকটা ফলো করে আমি খুব ভালো করে মসলাটা কষাবো। তো এই মসলাটা কষাতে, কষাতে যাতে নিচে না লেগে যায় দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ঝোল। তো সাইড থেকে যে এক্সট্রা এগুলো আছে এগুলো খুব ভালোভাবে কাছিয়ে নিয়ে নেড়েচেড়ে দিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ব্যাস জাস্ট এবারে কিছুক্ষণ কষাতে মসলা কষাতে, কষাতে যখন হলুদ মরিচের কাঁচা গন্ধটা চলে যাবে আর উপরে তেল ছেড়ে দিবে তখন ভাববেন যে আপনার মশলাটা প্রপারলি কষানো হয়ে গেছে। তো এই যে দেখুন আমার যে এক্সট্রা পানি দিয়েছিলাম ঝোল এটা কিন্তু টেনে গিয়েছে। আর গ্রেভিটা কত মাশাআল্লাহ ঘন হয়েছে, কালারফুল হয়েছে। পরে আমি এখানে আরও সুন্দর করার জন্য টমেটো ইউজ করব। ভালোভাবে একটু নেড়ে-চেড়ে দিয়ে আরও একটু শুকিয়ে নিচ্ছি। কারণ আমি কিন্তু এক্সট্রা আর পানি দিব না। যার কারণে মসলাটা একটু টাইম নিয়ে কষাচ্ছি। তো এই পর্যায়ে আমি অল্প একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। এতে করে কিন্তু গ্রেভিটা দেখতেও সুন্দর লাগবে। সবুজ আর টমেটোর একটা কম্বিনেশন থাকবে রেড। আর বেশি একটু ঝাল, ঝালও লাগবে। চিংড়ি মাছ ভুনাতে একটু ঝাল দিলে ভালোই লাগে। তো আমি এগুলোকে মিক্সড করে নিচ্ছি। এটা একটু আগ মুহূর্তে দেওয়ার কারণ কি, এটা আস্ত থাকবে মরিচটা, খুব বেশি সিদ্ধ হবে না আর ঝালটা প্রচুর পরিমাণে ছড়াবে না, দেখতে ভাল লাগার জন্য। এইবারে আমি ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো আছে এগুলো দিয়ে দিলাম। দিয়ে এই গ্রেভিটার সাথে জাস্ট
মিক্সড করে নিব ভালো করে, আর কষানো হয়ে যাবে। এখন এই যতটুকু গ্রেভি আছে চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর জাস্ট শুকনা শুকনা করে মানে ভুনা ভুনা করে নিব, তাহলেই কিন্তু আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অল্প অল্প করে আমি নেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা একটু লো ফ্লেম করে দিয়েছি, শুকনা শুকনা হতে থাক। চিংড়ি মাছ ভুনা কার কার খেতে ভালো লাগে? তো এটা তো কষানো হচ্ছে, এ পর্যায়ে আমি একটু বলে দিই, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, এতে করে আমার সব ধরনের রান্নার ভিডিও নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন। আর আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে। তো উপর থেকে আমি কেটে রাখা আগে থেকে কয়েক পিস টমেটোর স্লাইস দিয়ে দিব। তার আগে আবার একটু নেড়ে চেড়ে চেক করে দেখি। সেহরিতে হচ্ছে গিয়ে সবসময় সব ধরনের তরকারি ভালো লাগে না। তো চিংড়ি মাছ ভুনাটা যদি করে রাখা হয় সেহরিতে, আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, আর বিশেষ করে এইভাবে রান্না করলে একটু ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া যায় মাশাল্লাহ। তো এই যে দেখুন প্রায় কষানো শেষ, রান্না শেষের পথে আমি উপর থেকে কিছু টমেটো দিয়ে দিব, এতে করে বেশ কালারফুল লাগবে। একটা টমেটোই স্লাইস করে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভুনা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। বেশ, এবারে আমার তরকারিটা উঠিয়ে নিলেই হয়ে গেল। আর বেশি টানাবো না, একটু মাখা মাখা না রাখলে তো আর হয় না, ঝোল তো লাগেই ভাতে। তো দেখুন গাইস কত সুন্দর লাগছে, আর খেতে তো অসাধারণ হয়। গরম গরম একদম সার্ভ করলে তো আরো মজা। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা জানাতে ভুলবেন না। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।